তো এখন আমরা সরাসরি ইমপ্লিমেন্টেশনে চলে যাব। তো ফাইল হ্যান্ডলিং এর কোড সব রাখার জন্য আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি ফাইল হ্যান্ডলিং নামে। আপনারাও আমার সাথে সাথে ক্রিয়েট করে নেবেন। আর ফাইল হ্যান্ডলিং এর ভেতরে আমাদের প্রথম ফাইল basic.c নামে। ওকে, তারপরে আমাদের বেসিক কোডটুকু লিখে নিতে হবে। সবাই আমার সাথে এতদূর লিখে নেবেন অফকোর্স, void main। ওকে, তারপরে আমরা গত ভিডিওতে থিওরিটিক্যাল যেটা বলছিলাম সেটাই আমরা লেখা ট্রাই করব। প্রথমে আমাদের কি দরকার হয়, একটা ফাইল টাইপের একটা পয়েন্টার দরকার হয়। এই হচ্ছে আমাদের টাইপ, তারপরে একটা পয়েন্টার, রাইট? এবং পয়েন্টার নিয়ে কাজ করার সময় আমরা সব সময় বলে আসছি শুরুতে সেখানে আমরা নাল অ্যাসাইন করে রাখবো, যে এই পয়েন্টারটা কোনো জায়গাতে পয়েন্ট করে নাই, রাইট? তারপরে আমরা কি করব, সেই পয়েন্টারে আমরা অ্যাসাইন করব যখন আমাদের দরকার হবে। তো এখন কি অ্যাসাইন করব, যেহেতু ফাইল হ্যান্ডলিং শিখতেছি, আমরা একটা ফাইল ওপেন করে এইখানে অ্যাসাইন করে রাখবো। তো ফাইল ওপেন করার জন্য fopen ফাংশন, এবং fopen ফাংশনের সিগনেচারটা এখানে দেখাচ্ছে, দেখেন আমাকে পপ আপ করছে। এখানে বলা আছে যে দুইটা এটা প্যারামিটার নেবে, দুইটা স্ট্রিং নেবে। একটা হচ্ছে আপনার ফাইল নেম, রাইট? তারপরে নেবে কি একটা মোড। তো ফাইল নেমটা ধরেন যে record.txt, যদি আমরা এখনো ফাইল ক্রিয়েট করি নাই, তো এই নামে ক্রিয়েট করব আমরা। এটা একটা স্ট্রিং বা এটা একটা প্যারামিটার, তারপর আরও একটা স্ট্রিং দেওয়া রাখবে মোড, রাইট? এখন এই মোডটা অনেক ইম্পর্টেন্ট, আপনি সার্চ করলে দেখবেন অনেক টাইপের মোড আছে, আমি পরে দেখাবো। তো এই মোডের ভেতরে আপনাকে মানে বুঝতে হবে যে মোড বলতে কি বোঝায়। মোড আসলে কিছুই না, আপনি এই ফাইলটা নিয়ে কি করতে চাচ্ছেন, এখান থেকে কি ডেটা রিড করতে চাচ্ছেন, নাকি এই ফাইলের ডেটা রাইট করতে চাচ্ছেন। মানে ওপেন তো করতেছেন একটা, আমরা কি করি ফাইল ডাবল ক্লিক করে ওপেন করি, তাই না, একটা ফাইল। এখন ফাইলটা ওপেন করার পরে আমরা কি করি, সেখানে কি কিছু লিখি, নাকি সেখানে জাস্ট দেখি যে ফাইলে কি কন্টেন্ট আছে, আমরা কি করতে চাই, বা কন্টেন্ট আছে তার সাথে আরো কিছু অ্যাড করি, এটাই আমাদের কাজ, এটাই মোড। তার মানে হতে পারে আপনার মোডটা রিড, আপনি পড়তেছেন ফাইল থেকে, হতে পারে রাইট, আপনি ফাইলে লিখতেছেন, হতে পারে বোথ, আপনি দেখবেন আবার লিখবেনও, রাইট? তো আমরা শুরুতে দেখব হচ্ছে রিড, অর্থাৎ ফাইলে অলরেডি কন্টেন্ট আছে, আমরা সেই কন্টেন্টটা রিড করব, এটাই হচ্ছে মোড। আর লিখলেই সেটা রিড মোড, ঠিক আছে? যদি রাইট মোড হইতো তাহলে কি হইতো, ডাব্লু, ফাইন। তো আমরা সেগুলোও দেখব, এখন আমরা রিড মোডেই থাকি। এখন এরপরে কি কাজ, এই ফাইলটা ওপেন হয়েছে কি না সেটার একটা ডিসিশন নিতে হবে। তো ইফ ফাইল যদি আগের মতো নাল থাকে, তার মানে ফাইল কিন্তু ওপেন হয় নাই, তো printf ফাইল ইজ নট ওপেনড, রাইট, \n। আর যদি না হয় তাহলে printf ফাইল ইজ ওপেনড। তো এতটুকুই আমাদের কোড। আর তারপরে কি করতে হবে, আমাদের অবশ্যই ফাইলটাকে ক্লোজ করতে হবে। তো ফাইল ক্লোজ করার জন্য fclose ফাংশন, তারপর ফাইল পয়েন্টারটা, দ্যাটস ইট। এটা কিন্তু সবসময়ই করতে হবে, না করলে কি হবে সেটা আমরা আস্তে আস্তে বুঝবো, এখন বুঝবো না। তো এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার। আর আমাদের যতটুকু লেখার দরকার বা কাজ করার দরকার কোথায় করব, এই জায়গাটাই ডু, রাইট? এখানে কাজ করব ডিসিশন নেওয়ার পরে, ক্লোজ করার আগে। তো এখন আমরা এই কোডটা জাস্ট কম্পাইল রান করব। তো আপনারা অবশ্যই এই যে ফাইল হ্যান্ডলিং ফোল্ডারে চলে যাবেন। আপনারা যদি টার্মিনাল ওপেন করেন তাহলে তো কোথায় থাকবেন, আপনি এখানে থাকবেন, যে সি প্রোগ্রামিং কোর্স এর ভেতরে থাকবেন, রুট ফোল্ডারে। তারপরে আপনি সিডি দিয়ে জাস্ট ফাইল হ্যান্ডলিং এটাতে আসবেন, ফাইল রাখার পর ট্যাব চাপলেই সেটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমরা এখন কম্পাইল করব। কম্পাইল করার জন্য gcc1.tab চাপলেই সেটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা জাস্ট রান করব। তো দেখেন ফাইল ইজ নট ওপেন্ড, তো এটাই হওয়া স্বাভাবিক, আমাদের ফাইল তো নাই, record.txt নামে কোনো ফাইল নাই, তো কি ওপেন করবে সেটা, তো সে কারণে ফাইল ইজ নট ওপেন্ড। তো এখন এটা কিভাবে ঘটতেছে, এই fopen ফাংশনটা যখন এই ফাইলটা খুঁজে পায় নাই তখন নাল রিটার্ন করছে। নাল রিটার্ন করায় ফাইলের ভ্যালু কিন্তু নাল হয়ে গেছে, যার ফলে নাল হওয়ার কারণে এটা ম্যাচ করে ফাইল ইজ নট ওপেন দেখায়। তার মানে এই ফাইলটা না থাকার কারণেই এটা কিন্তু ঘটছে। এখন আমরা কি করব, এই ফাইলটা ক্রিয়েট করব। তো যে ফোল্ডারের ভিতরে আমাদের এই basic আছে, one.basic, এর ভিতরে একটা record.txt তৈরি করব, রাইট? সেম ফোল্ডারে যেখানে কোড আছে সেখানেই আমরা এই টেক্সট ফাইলটাও তৈরি করব। তো record.txt, ফাইন। এখন আমরা জাস্ট কম্পাইল করব। আমরা কিন্তু ফাইলে কিছু লিখি নাই, জাস্ট কি করছি, ক্রিয়েট করছি। দেখেন ফাইল ইজ ওপেন্ড। তাহলে রিড করার জন্য, আপনি বুঝতেই পারছেন আমি বোঝানোর জন্য এটা করছি, আপনি যখন ফাইল থেকে রিড করবেন তখন অফকোর্স আপনার ওই ফাইলটা এক্সিস্ট করতে হবে, না হলে কিন্তু হবে না। তো আমরা এখন এই যে ফাইল ওপেন করে ফেলছি। এখন যেহেতু ফাইল ওপেন হয়েছে, তো এই এলস ব্লক কাজ করতেছে, তার মানে আমাদের সমস্ত অ্যাক্টিভিটিস হবে কিন্তু এই এলস ব্লকের ভেতরে। তাহলে এখন যদি আমি বলি শুরু থেকে, যে ফাইল সর্বপ্রথম নাল করে দিয়েছেন, তারপরে fopen ফাংশন দিয়ে একটা ফাইল রিড মোডে ওপেন করে ফাইল পয়েন্টারে রাখছেন, ওইটা যদি নাল রিটার্ন করে fopen, তাহলে তো ফাইল ইজ নট ওপেন, ফাইন, পারফেক্ট। তাহলে ইফ ব্লক কাজ করার পরে তারপরে এলস না কাজ করে এফ ক্লোজ করে দিবে, তো মেইন ফাংশনের কাজ শেষ। বাট যদি ফাইলটা ওপেন হয় তার মানে এলস ব্লক কাজ করবে। এখন আপনার যা কিছু করার এর ভেতরে করবেন, এই এলস ব্লকের ভেতরে, ফাইন। এটা ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে, বাট আমি এই অ্যাপ্রোচটাই ফলো করি।
এখন আপনি কি করতে চান, এই ফাইল কন্টেন্ট রিড করতে চান। এখন আমাদের ওই ফাইলের ভেতরে কোনো কন্টেন্ট নাই, আমরা কন্টেন্ট দিই, ধরেন যে হ্যালো ওয়ার্ল্ড, রাইট? এখন আপনি এই কন্টেন্টগুলো রিড করবেন কি করে? রিড করার জন্য বিভিন্ন ফাংশন রয়েছে। তো আমরা প্রথম যে ফাংশনটা দেখব সেটা হচ্ছে এফ গেট সি। এটা হচ্ছে ফাইল থেকে গেট সি, সি মানে ক্যারেক্টার, একটা ক্যারেক্টার রিড করবে কোথা থেকে? এই ফাইল পয়েন্টার থেকে। আমি বলছিলাম যে ফাইল পয়েন্টারের কাজ কিন্তু এটাই, সবসময় ফাইল পয়েন্টারের কাজ হবে, মানে যা করবেন ওই ফাইল পয়েন্টার নিয়ে। এবং এক কি করবে, ওই ফাইল থেকে একটা ক্যারেক্টার রিড করে আপনাকে রিটার্ন করবে। তাহলে যেহেতু রিটার্ন করবে, আমরা সেটা কিন্তু পুট ক্যারেক্টার দিয়ে কিন্তু কি করতে পারি, প্রিন্ট করে ফেলতে পারি। তো এখন জাস্ট আমরা কোডকে কম্পাইল করব, তারপরে রান করব, দেখেন এই চলে আসছে, ফাইন। তারপরে বুঝতেই পারছেন, আবার যদি আমরা রিড করি এরকম ভাবে, আরেকবার রিড করি, কি ঘটে দেখেন, 3বার রিড করলাম, ঠিক আছে? রান করেন, ACL 3টা রিড হয়েছে। তার মানে এফ গেট সি ফাংশন আপনি যতবার কল করবেন ততবারই কিন্তু একটা করে ক্যারেক্টার রিড হবে। তো আমাদের এই হ্যালো ওয়ার্ল্ডে টোটাল কয়টা ক্যারেক্টার আছে? এখানে আছে 5টা, ওয়ার্ল্ডেও 5টা, 10টা, আর এখানে আছে একটা, 11টা, তাই না? তো আমরা এটা 11 বার কপি করবো, দেখবো টোটাল কন্টেন্টটা আসে কিনা। 3বার হয়েছে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, রাইট? এখন আমরা জাস্ট কোডকে কম্পাইল করব, তারপরে রান করব, দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, রাইট? তো এটাই হচ্ছে এফ গেট সি ফাংশনের আইডিয়া। তো আশা করি বুঝছেন, আপনার কিন্তু এটা বেসিক আইডিয়াটা কিন্তু মনে রাখতে হবে। তো এখন এই যে প্রসেসটা আপনি দেখছেন, যে 10 বার কল করা বা 11 বার কল করা, এটা কিন্তু মোটেও ভালো কাজ না। কারণ কি? কারণ আপনার এখানে যদি কন্টেন্ট অনেক বেশি থাকে, যদি 10,000টা ক্যারেক্টার থাকে, তাহলে কি আপনি 10,000টা লাইন লিখবেন? অফকোর্স না। তাহলে কিভাবে আপনি করলে একটা একটা করে ক্যারেক্টার রিড হয়ে টোটালটা রিড হয়ে যাবে? তো বুঝতে পারছেন, এটা লুপিং এর বিষয়। আমরা সেটা নেক্সট ভিডিওতে দেখবো।